ভোলার লালমোহনের নয়নী গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে 5 জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আমগরের মসজিদের সামনে আমগর জায়গা ঘর করতে দেব না, এই কারণে আজ 5 মাস আমগরে ঘুরাইতে আছে। মামলা দিয়ে মামলা একটা খালাস করে আইছি, আর একটা দে। এখন আমরা আজকে সকালে কাম ধরছি, এরা আমগরে ফিরাইতে বলি প্রস্তুতি নিছে। এই বাড়িওয়ালারা নাম আতাউল, তালু, মাকসুদুল, আলামিন, তারপরে এ বাড়ির পুরুষ মহিলা সবাই। তারপরে হেরা আমগরে ফিরাইতে না, হেরা পুলিশ আনছে। পুলিশ আইন না, হেরা পুলিশের হাতে আমগো কাম বন্ধ করছে। যাক, আমরা মনে করছি এরা পুলিশ আনছে, হেরা আর কিছু করবো না। আমরা মহিলারা পুষ্কনিতে গোসল করতাম গেছি, সেদিকে আমগরে ধরছে, ফিরাইতো ধরছে। আর আমরা বেডারা বাড়িতে ছিল না, মহিলারা আঙ্গরে ধরছে। পরে আমরা আয়া পড়ছি হিয়ারা আবার হিয়াগো পুরুষের ঘরে কইছে, হিয়াগো পুরুষেরা আঙ্গো বাসাত আয়া আঙ্গরে নির্যাতন করছে। আঙ্গো পুরুষেরা কেউ বাড়িতে ছিল না। এই ফিরাইছে, কূপ দিছে, আমার এই জায়গাত কূপ দিছে, এই জায়গাত ঘুষি দিছে, লাঠি দি বাড়ি দিছে, এই জায়গাত বাড়ি দিছে। যেটা কালো হয়ে গেছে এই জায়গাত লাঠি দি বাড়ি দিছে, এই জায়গাত কূপ দিছে। তারপর আবার ঘুষাইছে, বুক বাড়াই ঘুষাইছে। আমার জামা কাপড় সিরিয়ালাইতে চাইছে। আমি নিজের ইজ্জত ডাকতাম যায়, আমি মার খাইছি, আমি কিছু করতে পারি না। আমার শাশুড়ি আর আমি মার খাইছি। আমগো পুরুষেরা বাড়িতে ছিল না, এরা পড়াইছে আর এরা দাইছে। আতাউল 1 নম্বরে, আতাউলের স্ত্রী আলামিন, মাকসুদুল, হাসান, তালু, নার্গিস, তারেক, এরা সুমন, বাড়ির সবাই। আর আমরা খালি 2 জন মহিলা, আমার শাশুড়ি আর আমি। আমার শাশুড়ি বুড়া মানুষ, আমার শাশুড়ির পুরা কাপড় খুললা পুরা উস্তুর ইয়া ছিল আমার শাশুড়ি। তারে খালি ধোয়াই হালায়, খালি চড়ছে আর লাইতেছে। আমার শাশুড়ি বুড়া মানুষের ধোয়াই হালায়, খালি চড়ছে, বুকের খাসার আদি সব ভাঙ্গা লাইছে। এরপরে মাকসুদুল্লাহ, আলামিন, এরপরে হাসান, সুমন, আর হইল ওই আমানুল ইসলাম। টাকা জমিন লইয়া কেন্দ্র হেরা মামলা করছে, আমরা মামলা রায় পেয়েছি, আবার মামলা করছে, নিষেধাজ্ঞা শেষ হয়েছে, আমরা কাজ ধরছি, এই জন্যে মামলা এই আমগরে মারধর করছে। আগে থেকে মামলা মকদ্দমা আছে। হ্যাঁ, রায় পেয়েছি আমরা। একটা রায় পেয়েছি, আর একটা চলমান। হ্যাঁ, ইহানে রায় পেয়েছি, মানে কোর্টে রায় পাইনি। কোর্টে আগামী তারিখে 20 তারিখে হাজিরা তারিখ। এই ঘটনার আমি সুস্থ বিচার চাই।